নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিজ কিচেনে। আজ যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা শীতকালের খুব পরিচিত একটা রেসিপিটা হলো কড়াইশুঁটির কচুরি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো এবার আমরা রেসিপিটা শুরু করি। কড়াইশুঁটির কচুরি তৈরি করার জন্য আমি নিয়েছি 500 গ্রাম ছাড়ানো কড়াইশুঁটি। এবার গ্যাসে একটা সসপ্যান বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে কড়াইশুঁটিগুলো সেদ্ধ করে নেব। আর নিয়েছি 500 গ্রাম ময়দা, তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চা চামচ চিনি। জলটা ফুটে উঠে আর 5 মিনিট রাখলেই পুরো সেদ্ধ হয়ে যাবে। চলো এবার ময়দাটা মেখে নেওয়া যাক। নুন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ময়দাটাকে ময়ম দেওয়ার জন্য তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো তেল। এখানে তোমাদের বলে রাখি, ময়দাতে ময়ম ভালো হলে কড়াইশুঁটির কচুরিগুলো কিন্তু খাস্তা হবে। আমার ময়দাটাতে ময়ম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এই কড়াইশুঁটি মূলত শীতকালেই যেহেতু পাওয়া যায়, তাই শীতকালে প্রায়ই আমি এই কড়াইশুঁটির কচুরি করে থাকি। আমার বাড়ির প্রত্যেকে এই কড়াইশুঁটির কচুরি খেতে ভীষণ ভালোবাসে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ময়দাটা মাখা প্রায় কমপ্লিট। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি এতে তেল মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখো বন্ধুরা, আমার কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব। কড়াইশুঁটির পেস্ট তৈরি করার জন্য জল ঝরানো কড়াইশুঁটিগুলো একটা মিক্সির জারে ঢেলে নিচ্ছি। আমার কড়াইশুঁটির পেস্টটা তৈরি করা হয়ে গেছে। দেখো এইভাবে মিহি করে পেস্টটা তৈরি করে নিতে হবে। কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। এইবার নেড়ে চেড়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হিং। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা লঙ্কা বাটা। মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটির কচুরি এমন একটা খাবার, ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। কড়াইশুঁটির পেস্টটাকে এবার নেড়ে চেড়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। নুন চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার পেস্টটাতে দিয়ে দেব একটা স্পেশাল মশলা। মশলাটাতে আছে সামান্য জিরে, ধনে, 2 ছোট এলাচ, 2 লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর 2 শুকনো লঙ্কা, আর আছে সামান্য কসুরি মেথি। এই সব মশলাগুলোকে আমি শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি। কড়াইশুঁটির পেস্টটার জল প্রায় টেনে এসেছে। আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। কড়াইশুঁটির পুরের রংটা ঠিক রাখতে গেলে এতে হলুদ দেওয়া যাবে না। আধ ঘন্টা মতো হয়ে গেছে। এবার আমি ময়দার তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তা থেকে লেচি কেটে নেব। ময়দার লেচিগুলোকে গোল গোল বাটির আকারে তৈরি করে তাতে পুর ভরে নিচ্ছি। শীতকালে অনুষ্ঠান বাড়িতে প্রায়শই আমরা এই কড়াইশুঁটির কচুরি খেয়ে থাকি। এই কড়াইশুঁটির কচুরি ছাড়া কোনো অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়া প্রায় শুরু হয় না বললেই চলে। আমি এই কড়াইশুঁটির কচুরি আলুর দম, ছোলার ডাল, ঘুগনি, চানা ইত্যাদি দিয়ে খেয়ে থাকি। তোমরা কে কোনটা দিয়ে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। কচুরিগুলোকে ভাজার জন্য এবার আমি কড়াইতে তেল গরম করতে দিচ্ছি। পুর ভরা লেচিগুলোকে গোল গোল লুচির আকারে বেলে নিচ্ছি।
চলো এবার কচুরিগুলোকে একে একে ভেজে নিই। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো কচুরিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। কচুরিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এটাকে নামিয়ে নেব। এইরকম গরম গরম কচুরি আর সাথে আলুর দম, নতুন বছরের ব্রেকফাস্টটা একেবারে জমে যাবে। দাঁড়াও তোমাদের একটা কচুরি ছিঁড়ে দেখাই। দেখেছো, পুরগুলো কিন্তু একটুও বেরিয়ে যায়নি, পুরো পুরটাই ভেতরে রয়েছে। কচুরিটা খেতে অসাধারণ হয়েছে।